নামাজে দাঁড়িয়ে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি কিনা? আল্লাহ, আমরা শুধু তোমারই গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আল্লাহ, দুনিয়ার কোন শয়তানের পথ আমরা চাই না, আমরা চাই সরল সঠিক জান্নাতের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, তাদের পথ আমি চাই না। তাহলে আপনি আমি এই যে নামাজের দ্বারাই এই কথাগুলো বলি, এখন আপনি যদি বলেন যে কোরআনের কোনো বিধান মানি না, শুধু আমি জান্নাতে কেমনে যাই ওই কাজগুলো করুন, তাহলে কি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন? কথা বলে না কেন? সব কিন্তু ইমানদার হতে পারবেন? তাহলে কোরআনের যে বিধানগুলো আছে, কোরআনে যে রাজনীতির কথা আল্লাহ বলছে, এটা আপনার মানতে হবে, মাস্ট বি। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে এই যে আমরা নামাজের দ্বারা যে কথাগুলো বলি, আল্লাহ তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি। আল্লাহ, তোমার কাছে আমি চাই জান্নাতের পথ, সরল সঠিক পথ আমাকে দেখান। আল্লাহ, তাদের পথ আমাদেরকে দিও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট গজব নাজিল করেছো। আল্লাহ, তাদের পথ দাও যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো। এটা আমরা বলি কিনা নামাজে? আপনার মনে বলেন না, যারা চুপ করে আছেন। আলহামদুলিল্লাহ সূরা পড়ি কিনা? এই যে যারা নামাজ পড়ে, এরকম কেউ আছে সূরা ফাতিহা বাদে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে তারা আলাম তারা পড়ে রুকু সিজদা দেয়? নামাজ হবে? তাহলে আপনি তো কোরআন রাজনীতি করেন, তাহলে বলেন কিভাবে যে তুমি এখানে বসে কিভাবে তুমি রাজনীতির কথা বলো? আমরা মূর্খ খামা বলে যে কোরআন হাদিস না জানলে যে বিষয় আমাদের হয়, এজন্য কোরআন বুঝতে হবে। কোরআনে কি বলছে আল্লাহ তাআলা বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাজনীতি করছে কিনা বলেন? কথা কয় না, করছে কিনা? আপনি জেনে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাজনীতি ক্ষমতায় ছিলেন, তিনি 10 বছর কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? জোসে বলেন, কয় বছর? তাহলে আলেম ওলামারা যদি কোরআন থেকে রাজনীতির কথা বলে, তাহলে আমাদের কেন চুলকানি হচ্ছে? এক নম্বর চুলকানি হচ্ছে আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না। এই জন্য কোরআন হাদিস বাদ দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো? ভাই বলেন, কথা বুঝেন নাই? কোরআন হাদিস বাদ দিয়ে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কি জনগণ নাকি? যদি কোনো ব্যক্তি বলে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। কেননা যে যদি জেনে শুনে কথা বলে, কেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, যদি সে বলে যে ক্ষমতার উৎস জনগণ, তাহলে না জেনে বললে সেটা আল্লাহ মাফ করতেও পারে। যদি জেনে শুনে সেই কথা বলে, সকল ক্ষমতা যা কিছু হয়, যা কিছু দেয়, সব মনে হয় যে জনগণই দেয়, তাহলে তার ঈমানের ভিতরে ভেজাল আছে, তিনি শিরিক করলো। কি করলো? কথা বলেন, কি করলো?